নমস্কার। বিশেষ খবর, পাড়ার পরনিন্দা পরচর্চা প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে নেন ঝুমা বৌদি। আসলে ওই সোনা জিতেছেন টুনি বৌদি, কিন্তু ঝুমা বৌদি টুনি বৌদির হাত থেকে সেই সোনা ছিনিয়ে নেয়। তো এই বিষয়ে পাড়ায় ঘূর্ণিঝড় উঠেছে। ঝুমা বৌদিকে এই নিয়ে প্রশ্ন করা হলে ঝুমা বৌদি ঝাঁটা হাতে নিয়ে রিপোর্টারদের দিকে তেড়ে আসে। ঝুমা বৌদি জানান যে কোন ছেলে কোন মেয়ের সাথে পালালো, কোন মেয়ে কোন ছেলের সাথে পালালো, কার সাথে কার লটর পটর চলছে বা ইন্টু পিন্টু চলছে, সেই খবর ঝুমা বৌদি পাড়ায় আগে ছড়িয়ে দেন। তাই এই সোনা উনারই প্রাপ্য। তো সোনা ফেরত দেওয়ার কথা বললে ঝুমা বৌদি জানান যে সোনা তিনি কিছুতেই ফেরত দিতে পারবেন না, কারণ ওই সোনা দিয়ে তিনি একটা বালা বানাবেন। ঝুমা বৌদি আরো জানান যে সোনা যদি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তো ঝুমা বৌদি তার বাড়ির সামনের দুয়ারে বসে কাউকে টিএনপিসি করতে দেবে না। তো এই খবর শোনার পর পাড়ার মহিলারা বেশ আতঙ্কিত, তারা বেশ চিন্তায় পড়ে গেছে যে তারা এবার কি করবে, কারণ পাড়ায় টিএনপিসি করার মতো আর কোনো জায়গায় নেই, শুধুমাত্র ঝুমা বৌদির বাড়ির দুয়ারের সামনে ছাড়া। তো মহিলারা ভাবছেন কি করবেন, টিএনপিসি বন্ধ হয়ে গেলে বাঁচা একেবারে অসম্ভব। পাড়াই বেশ থমথমে পরিবেশ। তো এই বিষয় নিয়ে ছেলেদের প্রশ্ন করা হলে তারা জানান যে টিএনপিসি এমন একটা প্রতিযোগিতা যেখানে সব মহিলারাই সোনা জেতার দাবিদার। পরনিন্দা পরচর্চা প্রতিযোগিতায় সোনা জিতে সবাইকে অবাক করে দিয়েছেন আমাদের ন্যাপলা কাকু, কারণ সবাই এটাই জানতেন যে ন্যাপলা কাকু টিএনপিসি করতেন না। তাই ন্যাপলা কাকুর সোনা জেতায় সবাই একটু বেশ অবাকই হয়েছে। আর ওদিকে সবাই ঠিক করেছিল যে ঝুমা বৌদির হাত থেকে সোনা ছিনিয়ে নেওয়া হবে, কিন্তু যখন ঝুমা বৌদি হুমকিস্বরে জানান যে তার কাছ থেকে যদি সোনা ছিনিয়ে নেওয়া হয় তিনি তার বাড়ির দুয়ারের সামনে বসে আর কাউকে টিএনপিসি করতে দেবেন না, তাদের সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা এটাই ঠিক করেন যে ঝুমা বৌদিকে সোনাটা দেয়া হোক, কারণ ঝুমা বৌদির বাড়ির দুয়ারের সামনে ছাড়া আর কোথাও টিএনপিসি করার মতো জায়গা নেই। টিএনপিসি করা বন্ধ হয়ে গেলে পাড়ার কাকিমাদের মরণ বাঁচন অবস্থা হবে। টিএনপিসির ব্যাপারে পাড়ার দোকানদার পটলা কাকুকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে ন্যাপলা কাকু রোজ তার দোকানে কাজের বাহানায় আসতেন আর বসে বসে টিএনপিসি করতেন। তো এই ব্যাপারে ন্যাপলা কাকুকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান যে তার টিএনপিসি করতে খুব ভালো লাগে, টিএনপিসি না করতে পারলে তার নাকি ঠিকমতো ঘুমই হয় না। পাড়ার কাকু কাকিমারা বলছে যে এই প্রতিযোগিতা যদি একবার অলিম্পিকে ঢুকে যায় তো আমাদের দেশ একটা সোনা আনবেই। নমস্কার।